আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মাত্র 1 মিনিটের বিশাল সওয়াব কামানোর কতগুলো দোয়া ও আমল সম্পর্কে পর্ব 2-এ। এই আমলগুলো যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আমলনামায় অধিক পরিমাণে সওয়াবের ভান্ডার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলগুলোর ফজিলত সহকারে আমি আপনাদেরকে ভিডিওতে বলবো। আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনকে ভালোবাসেন, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, যে ব্যক্তি চায় যে তার আমলনামা সওয়াবে পরিপূর্ণ হোক, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে এই আমলগুলো শিখে পরবর্তীতে সেও মাত্র 1 মিনিটে বিশাল সওয়াব কামিয়ে নেবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে বিশাল সওয়াব কামানোর পর্ব 2-এর আমলগুলোর মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হলো নম্বর 1, মনে মনে দ্রুত গতিতে 3 বার সূরা ফাতিহা পাঠ করা। এভাবে আমল করলে 1800-এর বেশি নেকি হাসিল করা যায়। এখন অনেকেই বলতে পারেন সূরা ফাতিহার ফজিলত কি কি? দর্শক, সূরা ফাতিহার কিছু ফজিলত নিচে উল্লেখ করা হলো। তার মধ্যে যেমন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে সে রোগ থেকে মুক্তি পেতে পারে, এমন একটি ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে। বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। বিপদগ্রস্ত ব্যক্তি 1000 বার সূরা ফাতিহা পাঠ করলে তার বিপদ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা হচ্ছে নামাজের অবিচ্ছেদ্য অংশ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। নামাজে এর তেলাওয়াত করা আবশ্যক। হাদিস শরীফে এমন ফজিলতের কথা উল্লেখ আছে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সূরা ফাতিহা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, তারপরে দোয়া কবুল হয়। সূরা ফাতিহা একটি দোয়া যা পাঠ করে আল্লাহর কাছে চাইলে তিনি কবুল করেন। প্রিয় দর্শক, সূরা ফাতিহার ফজিলত ও বরকত অনেক বেশি। তাই বেশি বেশি করে সূরা ফাতিহা পাঠ করা উচিত এবং এর শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা উচিত। তাই যদি মাত্র 1 মিনিটে বিশাল সওয়াব কামাতে চান, তাহলে প্রতিদিন যত বেশি পারেন সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। তারপরে প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে বিশাল সওয়াব কামানোর পর্ব 2-এর আমলগুলোর মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হলো সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ মনে মনে দ্রুত গতিতে 20 বার পড়া। সূরা ইখলাস একবার পাঠ করলে পবিত্র কোরআনের 1/3 পড়ার সমান সওয়াব পাওয়া যায়। এই সূরা ইখলাসের ফজিলত ও রহমত বরকত বলে শেষ করা যাবে না। সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তারপরে প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে বিশাল সওয়াব কামানোর পর্ব 2-এর আমলগুলোর মধ্যে তৃতীয় নম্বর আমলটি হলো চেষ্টা করলে পবিত্র কোরআনের 1 পৃষ্ঠা পাঠ করা যায়। পবিত্র কোরআন পাঠের ফজিলতগুলো হলো আল্লাহর রহমত ও শান্তি পাওয়া যায়। পবিত্র কোরআন পাঠ করলে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হয় এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায়। তারপরে অন্তরে প্রশান্তি পাওয়া যায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ করা যায়, যা মানুষকে মানসিক শান্তি এনে দেয়। তারপরে সওয়াব অর্জন করা যায়। প্রতিটি অক্ষর পাঠের বিনিময়ে 10টি করে সওয়াব লাভ করা যায়। তারপরে কোরআন অনুযায়ী আমল। কোরআন অনুযায়ী আমলকারী সর্বোত্তম মুমিন হিসেবে বিবেচিত হন। এছাড়াও কিয়ামতের দিন সুপারিশ পাওয়া যায়। কিয়ামতের দিন পবিত্র কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, যা তার নাজাতের কারণ হবে এবং সম্মান ও মর্যাদা পাওয়া যায়। পবিত্র কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন এবং কিয়ামতের দিন বিশেষ মর্যাদা দান করবেন। তারপরে জ্ঞান ও হেদায়েত পাওয়া যায়। পবিত্র কোরআন জ্ঞান ও হেদায়েতের উৎস, যা মানুষকে সঠিক পথ দেখায় এবং অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। তারপরে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং তার সন্তুষ্টি অর্জন করা সহজ হয়। তারপরে বংশধরদের জন্য সুপারিশ। হাফেজে কোরআন অথবা কোরআন মুখস্থকারী তার বংশধরদের মধ্য থেকে 10 জনকে সুপারিশ করার সুযোগ পাবেন, যাদের জন্য জাহান্নাম অবতারিত ছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআন পাঠ করলে আপনি এই সওয়াবগুলো অর্জন করতে পারবেন। তারপরে মাত্র 1 মিনিটে বিশাল সওয়াব অর্জন করার চতুর্থ নম্বর আমলটি হলো পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত মুখস্থ করা যায়। যেমন সূরা হাশরের শেষ 3 আয়াত, আয়াতুল কুরসি ইত্যাদি আরো অনেক ফজিলতপূর্ণ আমল রয়েছে, যেগুলো আপনি মুখস্থ করতে পারেন, যার বিনিময়ে আপনি পাবেন অসংখ্য সওয়াব। তারপরে পঞ্চম নম্বরে হলো নিম্নোক্ত দোয়াটি 20 বার পড়া যায়।
দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলের সওয়াব হলো ইসমাইল আলাইহিস সালামের বংশের 8 জন দাস আল্লাহর ওয়াস্তে মুক্ত করার সমান। তারপরে মাত্র 1 মিনিটে বিশাল সওয়াব অর্জন করার 6 নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম 100 বার পড়া যায়। এই তাসবিহটি 100 বার পাঠ করার ফজিলতগুলো হলো নম্বর 1, গুনাহ মাফ হয়। এই তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন, এমনকি তা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে। আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। এই তাসবিহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্যগুলোর মধ্যে একটি, এমনটাই হাদিসে উল্লেখ আছে। তারপরে জান্নাতে খেজুর গাছের মালিক হওয়া যায়। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তারপরে মর্যাদা বৃদ্ধি পাওয়া যায়। প্রতিদিন সকালে ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করলে সৃষ্টিকুলের সমস্ত মানুষের মধ্যে অধিক মর্যাদা লাভ করা যায়। সমৃদ্ধি ও সচ্ছলতা আসে। এই তাসবিহ পাঠের মাধ্যমে জীবনে সচ্ছলতা আসে। তারপরে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। এই তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এই তাসবিহটি সকাল সন্ধ্যা উভয় সময়ে পাঠ করা উত্তম। বিশেষ করে সুবহ সাদিকের সময় 100 বার পাঠ করা অধিক ফজিলতপূর্ণ। তারপরে প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে বিশাল সওয়াব অর্জন করার সর্বশেষ 7 নম্বর আমলটি হলো, এটা আমি প্রথম পর্বেও বলেছি, দ্বিতীয় পর্বেও বলবো, এবং যদি তৃতীয় পর্ব বানাই তাহলেও বলবো, সব সময় ইস্তেগফার পাঠ করা। কারণ মাত্র 1 মিনিটে এর চেয়ে ছোট্ট আমল আর নেই। আপনি পাঠ করতে পারেন ছোট্ট একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন যদি আপনি কমপক্ষে 100 বার এটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিলেও দিতে পারেন। কারণ তওবা ইস্তেগফার হচ্ছে গুনাহ মাফের মাধ্যম। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। প্রিয় দর্শক, আমি পর্ব 2 এর 60টি আমল আপনাদেরকে সংক্ষেপে আবার বলে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন যেন দেখে দেখে পড়তে পারেন। নম্বর 1, সূরা ফাতিহা পাঠ করা কমপক্ষে 3 বার। নম্বর 2, সূরা ইখলাস পাঠ করা মনে মনে 20 বার। নম্বর 3, পবিত্র কোরআনের কমপক্ষে 1 পৃষ্ঠা পাঠ করা। নম্বর 4, পবিত্র কোরআনের ছোট ছোট আয়াত মুখস্থ করা। নম্বর 5, নিম্নোক্ত দোয়াটি 20 বার পাঠ করা যায়। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নম্বর 6, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম 100 বার পড়া যায়। নম্বর 7, ইস্তেগফার পাঠ করা। এগুলো আপনারা প্রতিদিন যখনই সময় পান পড়বেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ছোট ছোট এই আমলগুলো প্রতিদিন জবানে জারি রাখার তৌফিক দান করুন। আমিন।